কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এটা কোরআন হাদিসে কোথাও নাই। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা হাদিস। কিন্তু আমরা এই হাদিসের উপর আমল করি না কেন? আল্লাহর নবী প্রথম দিকে যখন সাহাবীদের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি, ধনীর সংখ্যা খুব কম, তখন বলছিল 3 দিনের বেশি তোমরা কুরবানির গোশত খাইও না। তখন যারা অল্প সংখ্যক ধনী সাহাবী যারা, তারা কুরবানি দিয়ে 3 দিনে তো আর আস্ত একটা উট খাওয়া সম্ভব না। এই জন্য নবীজি বলছে তোমরা 3 ভাগ করো। কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা? 3 ভাগ করা মুস্তাহাব, সুন্নাত, আমার নবীর শিক্ষা। এক সময় এক আলেম, ওনার নামের আগে শায়েক আছে, এরকম লম্বা দাড়ি আছে, যারা সিনার সিনেন, নাইলে নাই। উনি বলছিল 3 ভাগ করা, এটা কোন কোরআন হাদিসের কোথাও নাই। কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আমাদের আজহার থেকে লেখাপড়া করা আরেক ভাই, তিনিও এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। আমি তখন ওনাদেরকে সহযোগিতা করেছিলাম যে ভাই হয়তো আপনাদের জানা নাই, এই দেখেন সহিহ হাদিস আছে। ইমাম ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আনছি, ইবনু হাজম জাহিরির কিতাব থেকে আল মুহাল্লা বিল আসার, সেই কিতাব থেকে হাদিস নিয়ে আসছি। তারপরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আসার থেকে রওয়ায়াত নিয়ে আসছি। এরকম অনেকগুলো কিতাব থেকে হাদিস নিয়ে আসছি, যেখানে আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম শিক্ষা দিয়েছে কুরবানির গোশত 3 ভাগ করার জন্য। 1 ভাগ নিজের জন্য, কুরবানি দাতা তিনি তিনার পরিবার নিয়ে খাবেন। আরেক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে যারা কুরবানি দিতে পারে নাই, গত বছর দিছে কিন্তু এই বছর অভাবে অথবা অর্থনৈতিক দৈন্যতার কারণে, যে কোনো প্রবলেমের কারণে কুরবানি দিতে পারে নাই, এই মানুষগুলিকে কুরবানির গোশত শেয়ার করবেন। এটা হলো দ্বিতীয় ভাগ। বরং গরিব মানুষের খবর নেওয়ার আগে এই মানুষগুলির খবর আগে নিবেন। কেন জানেন? গরিব মানুষ বহু বাড়ি থেকে, বহু ঘর থেকে পায়, কিন্তু যারা গত বছর কুরবানি দিছে তারা এই বছর বাচ্চা কাচ্চা নিয়ে নীরবে কান্না করে, আহারে আমার বাচ্চারা অত কুরবানির গোশত খাইতে চায়। ছোট বাচ্চা ঘরে আছে, আব্বু ওই বাড়িতে কুরবানি দিয়েছে, আপনি এই বছর কেন কুরবানি দেননি? তখন বাবার কলিজাটা ফাইটা যায়। মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থাটা এরকম হয়। আমার পক্ষ থেকে অনুরোধ, গরিবদেরকে নিশ্চয়ই দিবেন, কিন্তু আপনার প্রতিবেশীদের মধ্যে যারা এই বছর কুরবানি দিতে পারেনি, এই মানুষগুলোর খবর সবার আগে নেবেন। তাদের ঘরে 1 কেজি হইলো গোশত দিবেন, সবার আগে তাদেরকে দিবেন। গরিবদেরকে সবাই দেয়, কিন্তু এই মানুষগুলির খবর সবাই নেয় না। ওই দেখা যায় কুরবানির কয়েকদিন আগে 2-1 কেজি গরুর গোশত কিনাই না, ফ্রিজে রাখা দেয় অথবা মুরগি এনে রাখা দেয়, ফ্রিজ থেকে রান্না করে বাচ্চা কাচ্চা গুলো নিয়ে ঈদের দিন খায়। তো সবার মনের একটা ঈদের আনন্দ থাকে। এই জন্য 3 ভাগের মধ্যে দ্বিতীয় ভাগটা হলো নিকটাত্মীয় যারা, পাড়া প্রতিবেশী যারা, তাদের যারা কুরবানি দিতে পারেনি, সামর্থ্য আগে ছিল এখন নাই, এই মানুষগুলিকে দ্বিতীয় ভাগটা দিবেন। 3 নম্বর ভাগটা হলো গরিব দুস্থ অসহায় যারা, তাদেরকে দিবেন। এই 3 ভাগ করা হলো মুস্তাহাব। দয়া করে আপনারা কুরবানির গোশতটা 3টা ভাগ করে দিবেন। আমরা কুরবানি দিলে যেটুকু কুরবানিতে কুরবানি দাতা হিসেবে পাওয়া দরকার, ওইটুকু আমরা রাখতে পারি না। আমাদেরকে আল্লাহ তাআলা আমার দয়াল নবীর মাধ্যমে বিধান দিয়েছেন বিধায় ও ঈদের দিন কোন মতে পরের দিন 2 বেলা খাওয়ার মতো গোশত জোর করে রাখি। এটা হলো পরিবারের মুখের দিকে তাকায় রাখে, আর বাকিগুলো প্রতিবেশীদেরকে দিয়ে দেওয়ার পরে মনটা খারাপ থাকে, আরে ওই ফ্ল্যাটের লোকগুলি তারা তো কুরবানি দিতে পারে না, মনটা তখন খারাপ লাগে। কুরবানির গোশত খাইতে গেলে তাদের কথা মনে পড়ে। নিজের কাছে আমি খুব লজ্জিত অনুভব করি। আপনাদেরকেও বলছি, প্রতিবেশীদের খবর নিবেন ইনশাআল্লাহ। বলেন, ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে যাইতেছে? যে হুজুর আয়েশা আমাদের ফ্রিজের বিরুদ্ধে ওয়াজ করতেছে? ফ্রিজের বিরুদ্ধে ওয়াজ করতেছি না। খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। শোনো, উদর পূর্তি করে খাওয়া আর 10 ভাইকে সাথে নিয়ে খাওয়া, দুইটাই খাওয়া। বলেন তো কোন খাওয়ার মধ্যে আল্লাহ খুশি হয়? 10 ভাইকে নিয়ে খাইলে আল্লাহ খুশি হয়। আমার দাদু ভাইয়েরা গো, আমার দয়াল নবীজির শিক্ষা, কুরবানির গোশত 3 ভাগ করবা। আমার নবীজির শিক্ষার উপরে আপনারা থাকবেন, এটা আমার
বিশ্বাস, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ বলেন। দাদু আমার, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সুনান আবি দাউদ, জামিউ তিরমিজি সহ অন্যান্য কিতাবের মধ্যে আছে। এই হাদিসের উপর আমরা আমল করি না, কারণ ইসলামের প্রারম্ভে সাহাবীদের মধ্যে যখন গরিব সংখ্যা বেশি, ধনীর সংখ্যা কম, তখন ধনীদের জন্য 3 দিন বাইন্ডিং করে দিয়েছে আর বলে দিয়েছে তোমরা তোমাদের প্রতিবেশী এবং গরিবদেরকে দিও, খায়ো। তখন তিনারা এটা ভাগ করে দিয়ে ওই 3 দিনের মধ্যে সবাইকে নিয়ে ঈদের আনন্দটা ভাগ করেছে। যখন সাহাবীদের মধ্যে ধনীদের সংখ্যা বেড়ে গেল, তখন আমার দয়াল নবীজি কুরবানির গোশতটা যতদিন খুশি রেখে খাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। কারণ এখন 3 দিনের মধ্যে কুরবানির গোশত ভাগ করে খাওয়ার মতো মানুষ নাই, মোটামুটি ম্যাক্সিমাম মানুষই কুরবানি দেয়।